ভালোবাসা কি ব্যাপার? আহাদ 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 কি করে এমনটি? পাশে দেখলেন এক কালো মানুষ, হাবশি কালো মানুষ, কত কালো, পাথরে চেপে দিয়ে তার উপরে নির্মম অত্যাচার চলছে। আবু বকর কাছে চলে গেলেন, পিঠের উপর থেকে পাথরটা ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, আর জোরে বলেন। পাথরটা ফেলে দিলেন। উমাইয়ার গোলামেরা ছুটে এসেছে, কে গো তুমি? বলে কেন? তুমি আমাদের মালিক উমাইয়ার গোলাম, তার হুকুমে তার কঠিন সাজা দেওয়া হয়, তার পিঠ থেকে পাথর সরিয়ে দিয়েছো, এক্ষুনি তোমাকে উমাইয়ার দরবারে নিয়ে যাওয়া হবে। চলো উমাইয়া দরবারে চলে যায়। উমাইয়া জিজ্ঞাসা করে, কি খবর বাবা? হুজুর আপনার আদেশে, আপনার অনুমতিতে সেই কালো হাবশি বিলালকে আমরা শাস্তি দিয়া বাধ্য করে রেখেছিলাম। পিঠের তলা পাথর, পিঠের উপরে পাথর। এই মানুষটি বিলালের পিঠের উপরে থেকে পাথর সরিয়ে দিয়েছে। কে তুমি? এই সাহস পেলে কোথায় অধিকার কে দিয়েছে? বলছে হুজুর আমি হলাম আবু বকর। কি নাম বললেন? আমি, জোরে বলেন, আবু বকর। এমনটি করলে কেন? হযরত আবু বকর বলছে আপনার মতো বোকা এই দুনিয়াতে আর কে থাকতে পারে? সুবহানাল্লাহ বলে। উমাইয়ার মতো মানুষকে আবু বকর বলে বোকা? উমাইয়ার মতো মানুষকে আবু বকর বলে বোকা? তুমি আমাকে বোকা বললে? বলছি হুজুর আপনি বোকা না তো কি? কেন? বলছি আপনার জমিনে, আপনার এলাকায়, আপনার রাইতে যে কালো হাবশি গোলাম আপনাকে যে মানে না, আপনাকে যে প্রভু বলে স্বীকার করে না, মেনে নেয় না, আপনার আদেশের অনুগত্য যে স্বীকার করে না, এরকম একজন আদেশ লঙ্ঘনকারী ব্যক্তিকে আপনার জমিনে আপনি মৃত্যু কেমন করে দিতে পারেন? আপনার মান সম্মান ইজ্জত সব হারিয়ে যায় না? আপনার শত্রু আপনার জমিনে কেন মরবে? বলছে আবু বকর কথা তো ঠিক, আমার শত্রু আমার জমিনে কেন মরবে? কি করা যায়? হযরত আবু বকর বলছে হুজুর আমি আবু বকর, আমিও একটা গোলাম খরিদ করতে এসেছি। আপনি এক কাজ করুন, যে আপনার দুশমন, আপনার চরম শত্রু বেলাল, আমার একজন গোলামের প্রয়োজন, আমি আবু বকর, আমার কাছে আপনার গোলামকে বিক্রি করে দেন। ফিরিতে নিব না, বিক্রি করে দেন। বলছে আবু বকর তুমি বেলালকে নিয়ে কি করবে? সে তো বাঁচবে না, মারা যাবে, বাঁচার ক্ষমতা নাই, পরিস্থিতি নাই, উপায় নাই। আবু বকর বলছে যদি সে মারাও যায় আমি আপনার রাজত্বের বাইরে ফেলে দিব, আপনার দুশমন যেন আপনার জমিনে না মরতে পারে। কেমন পলিসি! নিয়ে যাও গোলাম খরিদ করেছো, সমস্ত টাকা আমি আবু বকর তোমাকে দিয়ে সে গোলাম আমি আবু বকর খরিদ করতে যাই। সব টাকাগুলি যখন আবু বকর উমাইয়ার হাতে দিয়ে দিয়েছে, উমাইয়া মনে মনে তৃপ্তি পেয়ে যায়। যেই না খুশি হয়েছে উমাইয়া, হযরত আবু বকর গোলাম খরিদ করেছেন, উমাইয়ার দরবার থেকে বার হয়ে নবী সাহাবী আবু বকর বেলালের কাছে গিয়ে বললেন, বেলাল আমার বুকে আয়। জোরে বল, আয় আমার বুকে চলে আয়। হযরত জড়িয়ে ধরেছে, আর আবু বকর বেলালকে বুকের ভিতরে জড়িয়ে ধরার সাথে সাথে বেলালের
নবীর চেহারা দেখলে না, নবী কেমন করে তুমি দেখলে না, নবীর প্রেমে তুমি পড়েছো বেলাল, তোমাকে কি মুহাম্মদকে দেখতে মন চাই না? ও বেলাল, নবীকে দেখতে তোমার কি মনে হয় না, ইচ্ছা কি তোমার হয় না? হযরত বেলাল বললেন, শোনেন, নবীকে জীবনে চোখে দেখি না, নবীকে যদি চোখে দেখে কলিজা ঠান্ডা করিতে পারি, আমার মন তো আমার নবীকে বারবার দেখতে চায়। ও বেলাল, আমাকে চিনতে পারো না, যার প্রেমে তুমি পাগল হয়েছো, তার স্মৃতি বানাই তুমি করছো, জীবন দিতে রাজি, নাম দিতে রাজি নো। ও বেলাল, ও বেলাল, আমি আবু বকর, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর, আমি সেই নবীর দরবার থেকে এসেছি। জোরে বলো, আর জোরে বলো সুবহানাল্লাহ। চল বিলাল, চল, আমার নবীর দরবারে তোকে নিয়ে যেতে চাই। আমার নবীর কদমে তুই জায়গা পেয়ে যাবি, আমার নবীর কদমে তুই স্থান পেয়ে যাবি, আমার নবীর কদমে তুই আশ্রয় পেয়ে যাবি। গুটি 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 কদমে চোখের পানি ঝরাতে ঝরাতে ফিলিতে 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 বিলালকে সাথে করে নিয়ে আবু বকর চললেন মদিনার পানে। সোনার নবীর দরবারে নামাজ পড়েছে নবী, আমার মদিনার মসজিদে নববীতে বসে আছে। আমার নবীর চারিপাশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হুজুরগণেরা দ্বারা বসে আছে। চলিতে চলিতে আবু বকর বেলালকে মসজিদে নববীতে হাজির করে দেয়। জোরে বলো, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, আবু বকর, আবু বকর, আবু বকর, কাছে নিয়ে এসেছো। ও আবু বকর, কাছে এসো বাবা, বলো না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এমন একজন ব্যক্তিকে আপনার দরবারে হাজির করিলাম, যিনি আপনার প্রেমের পাগল। আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার প্রেমে পাগল, বেলালের পায়ে দড়ি বাঁধা গেছে, শুধু আপনাকে মহাব্বত করে পাগলা মহাব্বত করার কারণে পাগলা ঘোড়ার পায়ে বেঁধে বেলালকে মরুভূমিতে দানা দিয়েছে। গোটাতে গোটা ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। বেলালকে পাথরের উপরে শুইয়ে দেওয়া হয়েছে, পিঠের উপরে গরুর পাথরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি কানে শুনিলাম বেলালের জবান অন্য কোনো শব্দ নাই, শুধু বেলালের জবান থেকে পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। হুজুর বেলালের উপরে আপনার পাগলের উপরে নির্বাক অত্যাচার করেছে। আমি আবু বকর উমাইয়ার গোলামকে খরিদ করে আমার দরবারে হাজির করিলাম। নবী বলছো, বেলাল, বেলাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজা ভরা কাছে আমাকে দিয়েছে, মধু মাখা জবান আমাকে বেলাল বেলাল বলে ডেকেছে। এমন আওয়াজ আমার জীবন এমন কষ্ট আমার কান কোনদিন শুনিনি, এমন মধু মাখা ডাক কেউ কোনদিন আমায় বেলালকে কোনদিন ডাকেনি। হুজুর, জীবন আমার নবীকে কোনদিন দেখি না, আমার নবীর প্রেমে পড়েছিলাম। হুজুর, আমি আপনাকে কোনদিন দেখি না, আপনার ইশকে পড়েছিলাম, আমি আপনার ইশকে দিওয়ানা হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে যদি একটু অধম বেলালকে জায়গা করে দেন,
আমি বেলাল জীবনে কোনদিন আমার নবীর দরবার ছাড়িব না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চার চেহারা দেখে লাগাম আর দুনিয়া দেখতে ভালো লাগে না। আপনার চার চেহারা চোখে দেখলাম, আসমান জমিন দেখতে ভালো লাগে না। আপনার চেহারা দেখে লাগাম, পৃথিবীর কোনো কোনটাই না লাগাম আর কিছুই দেখতে ভালো লাগে না। নবী আমার হাত দুটো নিয়ে বাড়িয়ে দিলেন, ও বেলাল, ও বেলাল, ও বেলাল, আয় চলে আয় বাবা, চলে আয়, আমার জন্য তোর দেখে রক্ত ঝরেছে। মুহাম্মদকে দেখে দেখলি না, পাগলা ঘোড়ার পিঠে তোকে পায়ে তোকে নিয়ে দিয়েছে। মুহাম্মদকে চোখে দেখলি না, ওরে বেলাল মুহাম্মাদের বুকে চলে আয়। হযরত বেলাল কি আমার নবী নিজের বুকের ভিতরে টেনে নিলেন। আর তো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বেলাল আমাকে না চিনে না জেনে না বুঝে আমার ছেড়ে আমার প্রেম আমার তোমায় যখন পাগল হলি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কদমে তোকে মিথ্যা টানার জায়গা করে দিলাম। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। সাল্লু আলা মুহাম্মাদ। হরদম যাবা উম্মতি